আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালোই আছি। এর কিছুদিন আগে আমি আপনাদেরকে একটা ভিডিও দিয়েছিলাম যে আমি আমার কোয়েল পাখিকে কী ওষুধ খাওয়াই বা কী ওষুধ দেই কোন রোগের জন্য। আমি এর আগে আপনাদের বলেছিলাম কি যে আমার কোয়েল পাখির কিছু কোয়েল পাখির পশম উঠে যাচ্ছে, তার জন্য আমি কী ওষুধ খাওয়াচ্ছি এদের। কিছুদিন আগে বলছিলাম কি যে আমি ভিডিওটা ২-১ এর ভিতরেই দেবো, কিন্তু আমার ফ্যামিলিতে একটু সমস্যার কারণে আমি ভিডিওটাতে তাড়াতাড়ি দিতে পারি নাই। আমি আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি। এখন থেকে রেগুলারই আপনারা ভিডিও পাবেন, দেওয়ার চেষ্টা করব। সপ্তাহে ২টা কিংবা ৩টা ভিডিও। তাই আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকেন। সকালে ঘুম থেকে উঠেই নামাজ কালাম পড়ে আসছি কোয়েল পাখির ঘরে। তাই আমার কোয়েল পাখি কোনায় ডিম পাড়ে, আপনারা দেখলেনই। আমি ডিমগুলো কাদাল দিয়ে আগায় নিয়ে আসি, তারপরে খাসিতে তুলে আজকে ৩০টার মতো ডিম পাইছি আমরা। তাই আজকে কী ওষুধ আমি এদেরকে দেব এই যে এর পশম ওঠার জন্য, আসুন আপনাদেরকে দেখাচ্ছি। একটা ক্যালপেক্স, ইসেল আর হলেগা জিসবেট, আর এই যে ডক্সিএভেট আর মাইক্রোনিট, এই দুটা কী কারণে দিচ্ছি এই দুটা আপনাদেরকে আমি লাস্টে বলে দেব। তে আমি যে পশম ওঠার জন্য মেনলি আমি ক্যালপেক্স আর হলেগা জিসভেট, এই ক্যালপেক্সটা ক্যালসিয়ামের জন্য কাজ করে, আর এই জিসভেটের কারণে পাখির পশম গজাতে তাড়াতাড়ি সাহায্য করে। আপনারা একটা জিনিস, এটা জিঙ্কের পরিবর্তেও কাজ কাজ আর জিঙ্ক আর জিসভেট একই। তাই আপনারা এখানে বলবেন কি যে তাহলে এখানে ইসেলের কী কাজ? ইসেলের কাজটা হলো আপনার অনেক সময় পাখি যখন ডিম পাড়ে তখন দেখবেন কি যে ডিম কিংবা পুরাপুরি পাখির ডিমটা শক্ত হয় না। সেই কারণে আমরা ইসেলটা দেই। ইসেলের কারণে আপনার পাখির ডিমটা প্লাস পাখি তাড়াতাড়ি ডিম পাড়ে। আপনারা ৩০ থেকে ৩৫ দিনের মধ্যে যদি আপনারা ইসেল নিয়মিত দেন, তাহলে ৩৫ থেকে ৪০ দিনের মাথায় যে আপনারা ডিম পাবেন 100%। মাইক্রোনিট আর ডক্সিএভিটের কাজ কি আপনারা বলবেন? মাইক্রোনিট আর ডক্সিএভিটের কাজ একটাই, সেটা হলো আপনার পাখি অনেক সময় ঝোমে, ঠান্ডা লাগে। এই ঠান্ডার কারণে মাইক্রোনিট আর ডক্সিএভিট আমি খাওয়াই, আর এর জন্য আমি ভালো ফলাফল পাই। এই যে দেখতেছেন আমার পাখিকে আমি একটা ধরে নিয়ে আসছি, এতে দেখছেন পশম উঠে গেছে। পাখিগুলো অনেক চালু, উড়ে যায়, সহজে ধরা যায় না। এই যে খালি জায়গা দেখতেছেন, এরা ঠোকাঠুকির কারণে প্লাস মনে করেন কি যে এর পশম এমনিই ঝরে যায়। আপনারা অনেকেই বলেন কি যে এটা ঠোকাঠুকির কারণে হয়, কিন্তু না, এটা ঠোকাঠুকির কারণে হয় ক্যালসিয়াম আর জিঙ্কের অভাবে, এর ভিটামিনের অভাবে প্লাস মনে করেন কি যে এই সমস্যাগুলো হয়ে থাকে। আর যদি এরা ঠোকাঠুকি করে, যে জায়গায় ঠোকাঠুকি করে ওই জায়গার থেকে রক্ত বের হয়, কিন্তু এই জায়গায় রক্তর কোনো চিহ্ন নেই, আপনারা দেখতেই পারতেছেন। এই পশমগুলো ওঠার একটাই কারণ, ওদের খাদ্যে পর্যাপ্ত পরিমাণ জিঙ্ক এবং ক্যালসিয়াম ভালোভাবে থাকে না। না থাকার কারণেই পর্যাপ্ত পরিমাণ এরা এর চাহিদাটা পূরণ করতে পারে না। তাই এদেরকে আলাদাভাবে জিঙ্ক এবং ক্যালসিয়াম পানির সাথে দিলে আপনারা ভালো ফলাফল পাবেন। আসেন আপনাদেরকে দেখায় দেই আমি কিভাবে এটা পানির সাথে দেই। আর আমার কথায় যে আপনাদের বিশ্বাস করতে হবে তার কোনো মানে নেই। আপনাদের আশেপাশে যদি পশু হাসপাতাল থাকে, পরামর্শ নিয়ে আসে তারপরে খাওয়াইতে পারেন, অসুবিধা নেই। কারণ আমিও তো আপনাদের মিথ্যে কথাও বলতে পারি, কিন্তু না, আমি আপনাদের মিথ্যে কথা বলতেছি না। আমি পশু হাসপাতাল থেকে নিয়ে আসি, তারপরে আমি আপনাদেরকে এটা সাজেস্ট করতেছি। পশু হাসপাতালে স্যার হোক আর ম্যাডাম হোক, ম্যাডামের সাথে আপনারা সব বিষয় নিয়ে ভালোভাবে কথা বলে তারপরে ওষুধ নিয়ে এসে খাওয়ালে আপনারা উপকৃত হবেন, আমি আপনাদেরকে বলতেছি। আর আপনারা পশু হাসপাতালে থাকলে পরে আপনারা পশু সম্পর্কে বা পশু প্রাণী সম্পর্কে আপনারা ভালোভাবে ধারণা পাবেন। আমার পাখির যে পানির পাত্র ছিল, এই পানির পাত্রগুলো আমি প্রতিদিন এভাবেই পরিষ্কার করি। নাছাড়া এই পানির পাত্রের সাথে শেউলি লাগে যায়, আর এই শেউলিগুলি যদি পাখি খায় তাহলে পাখি অসুস্থ হবে। আর আপনারা যদি এগুলো সুন্দরভাবে ধুয়ে দেন, তাহলে শেউলিগুলি আছে, এই শেউলিগুলি পানি থাকতে কিংবা ওষুধ দিলে পরে এক ধরনের মনে করেন কি যে শেউলি হয়ে যায়। এই শেউলি মনে করেন কি যে পাখি খেলে পরে অসুস্থ হয়। আমার হাতে যে মগ দেখতেছেন, এই মগ ২ লিটারই মগ, আর ২ লিটারের মগের আমি ২ মগ পানি নিচ্ছি, কারণ আমার পানির পাত্রগুলো ছোট ছোট। এই পানির পাত্রে এই ২ মগ পানিতেই হয়ে যায়। আপনাদের পাখির কতটুকু পানি লাগে সেটা আপনারা নির্ধারণ করে নেবেন। প্রথমে আমি জিসভেট দিচ্ছি ১ লিটার পানিতে ২ মিলি, মানে আমি মিলি হিসাব করতেছি যে এই যে আমার যে সিরিজ আছে, সিরিজের ১ মিলি আর ২ মিলি, এইভাবে আমি মিলি হিসাব করি। ২ মগ মানে আমার এখানে ৮ লিটার, ৪ লিটার পানি আছে। ৪ লিটার পানিতে আমি ৮ মিলি ওষুধ দেব। আমি প্রথমে দিছি জিঙ্ক, তারপরে দিছি ক্যালপেক্স, এবার দেব ইসেল দিয়ে আমি পানিটা সুন্দরভাবে মিক্স করে নেব। মিক্স না করলে পরে এখানে পানিটার সাথে ভালোভাবে মিক্স হবে না। মিক্স হয়ে গেলে পরে হালকা একটু ফেনা হতে পারে। আপনারা কিছু ভয় পাবেন না যে এটা এর মতো সাবানের ফেনার মতো, এটা ওষুধের ইফেক্টের কারণে এটা ফেনা হয়ে যায়। তাই আমি পানিটা সুন্দরভাবে ভরি, এই যে এদের
এদেরকে সামনে দিয়ে দিলাম। আর এই ওষুধের পানি দেওয়ার আগে এদেরকে আপনারা কিছুক্ষণ ১ ঘন্টা কিংবা আধা ঘন্টা এদের সামনে কোনো পানি রাখবেন না। যদি এদের সামনে পানি রাখেন তাহলে এদেরকে পানির পিপাসা লাগবে না, তাড়াতাড়ি খাবে না। আর এই ওষুধের ইফেক্টটা ১.৫ থেকে ২ ঘন্টার মতো হয়ে থাকে। আপনারা এই ওষুধের পানিটা দেওয়ার পর ১.৫ থেকে ২ ঘন্টার পর আপনারা এই পানিগুলো ফেলে তারপরে আবার পানি দিবেন, তাহলে আপনাদেরকে ভালো হবে। আর এই মাইকোডিন আর ডক্সিএভিটের কাজ কী? এই যে মাঝে, মাঝে আমাদের পাখি ঝুমায়, আমরা বুঝি না যে এদেরকে ঠান্ডা লাগছে কিনা। সে কারণে আমি মাইকোডিন আর ডক্সিএভিট পানির সাথে মিশায়ে দেই। এটাও আপনার মনে করেন কি যে ১ লিটার পানিতে ২ মিলি করে আপনারা সকালে আর বিকালে যেকোনো এক বেলায় আপনারা এটা দিবেন ১ ঘন্টা করে। বুঝলেন? খাওয়ার আগে আধা ঘন্টা ১ ঘন্টা যেন আপনারা পাখিকে খাবার না দেন। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।